হ্যালো গাইস, ওয়েলকাম টু আরকিস একাডেমি। আজকে আমরা নিউটনস ইন্টারপোলেশনের একটা প্রুফ দেখব। আর প্রুফটা হচ্ছে প্রুফ দ্যাট থার্ড ডিভাইডেড ডিফারেন্স অফ 1 ডিভাইডেড বাই a is equals to minus 1 divided by a b c d where the points are a b c d, রাইট? তো এইখানে আমরা একটু আনপ্যাক করি কোশ্চেনটাকে, যে এখানে কি বলা হয়েছে আর কি চাওয়া হয়েছে, রাইট? তো ফার্স্টে হচ্ছে ডেল কিউব দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে থার্ড ডিভাইডেড ডিফারেন্সের কথা বলা হচ্ছে, রাইট? ডিভাইডেড ডিফারেন্সের কথা বলা হচ্ছে, রাইট? এন্ড সেকেন্ড, এই নিচে সাবস্ক্রিপ্টে এই বিসিডি লেখার মানে কি? আর এখানে তো এ তো আছেই, রাইট? তাইলে এই সাবস্ক্রিপ্টে বিসিডি লেখার অর্থ হচ্ছে আমাদের পয়েন্টস, আমরা কি কি পয়েন্ট ইউজ করব। POINTS পয়েন্টস হচ্ছে বি সি ডি ইনক্লুডিং এ। এ কেন? এ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ফাংশনে ইনপুট হিসেবে যাচ্ছে, রাইট? দ্যাট মিন্স এটাও একটা আমাদের পয়েন্ট, তাহলে আসলো এ, ঠিক আছে। আর আউটপুট হিসেবে ওরা থার্ড ডিভাইডেড ডিফারেন্সের আউটপুট হিসেবে ওরা চাচ্ছে যেটা, সেটা হচ্ছে আউটপুট হিসেবে চাচ্ছে হচ্ছে -1 ডিভাইডেড বাই এ বি সি এন্ড ডি, ঠিক আছে না? এতটুকু অ্যানালাইসিস এনাফ? না, অবশ্যই না। এখানে আরো বেশ কিছু জিনিস লুকিয়ে আছে যেটা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। যেমন এক নাম্বার হচ্ছে এই ফাংশনের বডিটা। ফাংশনের বডিটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে ফাংশনের বডিটা হচ্ছে f of x। আমরা যাই ইনপুট দেই না কেন ও কি করে আউটপুটে 1/x আউটপুট হিসেবে দেয়, রাইট? এটা হচ্ছে নরমাল ফাংশনের, রাইট? কোনো আমি ইসের কথা বলছি না, ডিভাইডেড ডিফারেন্স নেয়ার পরের হিসাবের কথা বলছি না, বলছি যে ও নরমালি এই আউটপুটটা দেয়, রাইট? কিভাবে বুঝলাম? কারণ এখানে আমরা একটা ইনপুট দিচ্ছি 1 ডিভাইডেড বাই a এন্ড ফাইনালি আউটপুটে আসছে 1 ডিভাইডেড বাই abcd, রাইট? তো এটা হচ্ছে আমাদের এই ফাংশনের মেইনলি বডিটা, ওকে? তো এই ফাংশনে যদি আমি f of a দেই তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই a। আমি যদি এই ফাংশনে f of 2 দেই তাহলে আসবে 1 ডিভাইডেড বাই 2, রাইট? মানে অ্যাজ ইন ও যাই নেবে সেটাকে 1 ডিভাইডেড বাই ওই জিনিসটা করে দিবে। তো এটা হচ্ছে আমাদের ফাংশনটা, যেটা আমাদের কাজে লাগবে একটু পরে টেবিল কনস্ট্রাক্ট করার সময় ইনিশিয়াল টেবিলে। তাহলে আমরা আমাদের পয়েন্ট পেয়েছি, আমরা আমাদের ফাংশনের বডি পেয়েছি, এন্ড ওইটার অনুসারে আমরা কিভাবে আউটপুটটা পাই সেটাও আমরা পেয়ে গিয়েছি, রাইট? তাহলে আমরা টেবিলটা তৈরি করি। তাহলে এইখানে আমাদের যে পয়েন্টগুলো আছে, পয়েন্টস, আমরা টেবিলটা আগে বানাই। ওকে, পয়েন্টস এর মধ্যে আমরা কি কি নিব? আমরা নিব হচ্ছে a b c and d। তাহলে আমরা পয়েন্টে নিচ্ছি চারটা a b c d। কেন চারটা নিচ্ছি? a b c d কেন নিচ্ছি? কারণ b c d এর কথা বলেই দিচ্ছে, আর a ও ইনপুট হিসেবে দিচ্ছিল এখানে, আর আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের a b c d এর উপস্থিতি লাগবে, তাই আমরা এই চারটা পয়েন্ট নিচ্ছি। এখানেও যদি x y z তারপরে f থাকতো তাহলে আমরা নিতাম x y z f, এই চারটা পয়েন্ট নিতাম, রাইট? ঠিক আছে। তো এটা আমাদের পয়েন্টস, আর এটা আমাদের ফাংশনের বডি। তো আমরা ওই ক্ষেত্রে আমরা দেখি ফাংশনে a ইনপুট দিলে আমাদের আসতেছে কি 1 ডিভাইডেড বাই a। এই ফাংশনে b ইনপুট দিলে আসতেছে 1 ডিভাইডেড বাই b, আর c ইনপুট দিলে আসতেছে 1 ডিভাইডেড বাই c, এন্ড d ইনপুট দিলে আসতেছে 1 ডিভাইডেড বাই d, ঠিক আছে। তো এবার আমরা আমাদের সেই একই নিয়মে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্সটা নিব, আর আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব এটার জন্য। ব্যাকওয়ার্ডও করতে পারো, বাট ফরওয়ার্ডটা করলে আমার কাছে ইজি মনে হয়, তাই আমরা ফরওয়ার্ডটা ইউজ করব। তাহলে এখানে আমাদের রাশি কি? নিচেরটা মাইনাস উপরেরটা, রাইট? পুরনো থিওরি। আর এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট, তাহলে নিচেরটা হচ্ছে 1 ডিভাইডেড বাই b মাইনাস উপরেরটা হচ্ছে 1 ডিভাইডেড বাই a ডিভাইডেড, এটাকে মাইনাস আবার বলে ভুল করো না, এটা মাইনাস না, ঠিক আছে? আর এখানে b মাইনাস a, তো 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই b মাইনাস a, b মাইনাস a, কুল। এখন এই ক্যালকুলেশনটা আমরা এই সাইডে করি, আমাদের জায়গা লাগবে একটু পরে। তাহলে আমরা এই সাইড, এটা এই সাইডে করে ফেলি, রাফ লিখে দিই, রাফ, ওকে। তাহলে এখানে আসবে আমাদের 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই b মাইনাস a, ওকে। এখন তো আমরা উপরের পোরশনে আগে ফোকাস করি। তো উপরের পোরশনে আমাদের কি হচ্ছে? উপরের পোরশনে আসতেছে হচ্ছে ab, এই সাইডে নাও a মাইনাস এই সাইডে নাও b ডিভাইডেড বাই b মাইনাস a।
আচ্ছা, অনেকে এই পোর্শনটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারে, অনেকের অ্যালজেব্রা অতটা স্ট্রং হয় না, আমারও যেমন অনেক দুর্বল ছিল অ্যালজেব্রা এক সময়, রাইট? তাহলে আমি এই পোর্শনটা একটু ক্যালকুলেশনটা একটু করি, একটু ধৈর্য ধর, একটু এক্সপ্লেইন করি। তাহলে আমরা এইখানে এই যে 1 মাইনাস এ মাইনাস বি এই সাইডে বুঝাই দিই আপাতত। 1 মাইনাস বি মাইনাস 1 ডিভাইডেড বাই বি মাইনাস 1 ডিভাইডেড বাই এ। তো এইটা থেকে আমরা এইটা কিভাবে আসলাম, রাইট? এটা আমি বুঝাই দিই। তুমি এই দুটাকে কি করবা? গুণ করবা, ঠিক আছে? গুণ করো, তাহলে আসে কি এ টাইমস বি আসে কি এ বি, রাইট? এ বি বসাও উপরে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ বি, আবার এই সাইডেও বসাও এ বি 1 ডিভাইডেড বাই এ, এটা এইখানে, রাইট? তা আমি জাস্ট কি করলাম, বি আর এ কে গুণ করে ওই গুণফলটাকে এখানে বসালাম টাইমস 1 টাইমস 1, রাইট? তো এই দুটাকে গুণ করে, রাইট, এখানে বসালাম, এই দুটাকে গুণ করে এখানে বসালাম, এন্ড যা ছিল আগে তার সাথে গুণ করে দিলাম। তাহলে এখন এখানে কি আসতেছে? এ বি টাইমস 1, আর এখানে আসতেছে এ বি টাইমস 1, রাইট? ঠিক আছে, তাহলে এখানে নরমালি এখন রিমাইন্ডার কি থাকে? আচ্ছা, আমি তাহলে 1 দিয়ে যে কোনো কিছু গুণ করলে ওই জিনিসটাই থাকে, আমরা জানি, রাইট? তার মানে এই 1টা লেখার দরকার নেই, রাইট? কুল। এবার তুমি কাটাকাটি করো, এখানে বি বি কাটা যায়, বি বি কাটা গেল, এ এ কাটা যায়, এ এ কাটা গেল। তাহলে এখন কি থাকতেছে, রাইট? তাহলে থাকতেছে হচ্ছে উপরে এ মাইনাস এখানে থাকতেছে কি বি, রাইট? আর বাই দ্য ওয়ে তুমি শুধু উপরে তো একটা জিনিস গুণ করতে পারবে না, রাইট? নিচেও তো গুণ করা লাগবে। তো টোটালটার সাথে যখন আমি এখানে গুণ করেছি নিচেও এ বি থাকবে, রাইট? নিচেও গুণ হবে, উপরেও গুণ হবে একটা জিনিস, সেই জিনিসটা নিচেও গুণ হবে, রাইট? এটা একটা নিয়ম। তা এই দুইটার মধ্যে এখন রইল কি এবি, এখানে রইল এবি, রাইট? কমন নাও, কমন নিলে কি আসতেছে? a মাইনাস বি ডিভাইডেড বাই এবি, রাইট? এভাবে আমরা এটা আসছে। আমি আবার একটু বুঝাই দেই, একটু হয়তো মাঝখানে ওই কমনের বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যাবে। এবার আমি আরো শর্টকাটে একটু সুন্দর করে বোঝাই দেই। তুমি কি করবা? এই দুটোকে গুণ করবা, রাইট? গুণ করার পরে উপরে গুণ করবা এবি, নিচেও গুণ রাখবা এবি টাইমস 1 ডিভাইডেড বাই বি মাইনাস এবি টাইমস 1 ডিভাইডেড বাই এবি টাইমস এ। এখন কি জিনিসটা ক্লিয়ার মনে হচ্ছে? মনে হওয়ার কথা, রাইট? তো আমরা কি করলাম? উপরে নিচে এবি এবি গুণ করলাম, এবি এবি গুণ করলাম, এবি কে এই দুইটার গুণফল, এটা এটার গুণফল, রাইট? সিম্পল। বি বি কাটা দাও, এ কাটা কেটে ফেলো, 1 দিয়ে গুণ করলে তো ওই জিনিসই থাকে, তার মানে এই 1 থাকা না থাকা একই কথা। তো এই ক্ষেত্রে নিচে আসে এবি বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এবি। এই জিনিসটা ভালো করে শেখানোর কারণটা হচ্ছে এই জিনিসটা আরো সামনে আমাদের অনেক জায়গায় লাগবে। এই কোশ্চেনটা সলভ করার মূল মন্ত্রই হচ্ছে এটা। এনিওয়েজ এবি আর এখানে থাকে এ মাইনাস বি। সো এইভাবে আমরা এই মানে ফলটায় আসছি আর কি, এখান থেকে এখানে এইভাবে আসছি। এই হচ্ছে স্টেপগুলো। সরি ফর দ্য ডিটুর। এখন আমরা আবার ফেরত চলে যাই। তাহলে আমরা এখানে এই জিনিসটা পেলাম, পাওয়ার পরে খেয়াল করে দেখো এখানে আছে কি বি মাইনাস এ, রাইট? আর এখানে আছে এ মাইনাস বি। তো আমরা একটা যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে আমরা উপরেও বি মাইনাস এ পাই না, রাইট? তারপরে আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে এই কাজটাই আমরা এখানে করি। এখানে আমরা একটা মাইনাস কমন নিব। তো যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা তো এর আগে প্লাস আছে, রাইট? তো এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, একটা ব্র্যাকেট দাও। আর বি এর আগে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, রাইট? তাহলে এটা হয়ে গেল আলটিমেটলি বি মাইনাস এ, রাইট? খেয়াল করে দেখো বি মাইনাস এ। তো এই জিনিসটাকে আমরা ওইভাবেই দেখি, বি মাইনাস এ হয়ে গেল। এখন উপরেও বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ, কাটো, মাঝখানে রয়ে গেল এ বি, আর উপরে হয়ে গেল -1, তাহলে -1 ডিভাইডেড বাই এ বি, রাইট? এইটা আমাদের ফল আসে এইটা। এবার এটাকে আমি মুছে দিয়ে ওইটা জাস্ট লিখতেছি, আমাদের জায়গা লাগবে, জায়গা প্রয়োজন পড়বে। তাহলে আমাদের এইটার ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স হচ্ছে ছোট করে লিখলাম, হ্যাঁ, -1 ডিভাইডেড বাই এ বি। ওকে, কুল, এটা আসছে। এবার সেকেন্ডটার যদি আমরা হিসাবটা করি, সেকেন্ড হচ্ছে আমাদের এখানে কি আসতেছে 1 ডিভাইডেড বাই সি, এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট, এইটা মাইনাস এইটা, -1 ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি মাইনাস বি। এখন এটাকে আমরা ওই সাইডে নিয়ে হিসাবটা করে আসি।
তাহলে আসে কি 1 ডিভাইডেড বাই সি মাইনাস 1 ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি মাইনাস বি, রাইট? তো একইভাবে হিসাবটা করব। তো এটাকে হচ্ছে উপরেরটা হবে কি গুণ করো বি সি, দেন উপরে যাবে হচ্ছে বি মাইনাস সি। মানে আমি করতে করতে শর্টকাটে করতে পারি এখন। তো তোমরা যদি কনফিউশন লাগে ওইভাবে যেভাবে একটু আগে দেখালাম ডিটেলসেই করো, সমস্যা নাই। ডিটেলসে করো, 2 মিনিট সময় বেশি নিয়ে করো, বাট ভুল করো না, রাইট? ভুল করলে 0 পাবা। বাট ডিটেলসে করে যদি 2 মিনিট সময় নিয়ে আরেকটা অঙ্ক কমও করতে পারো তো মার্ক পাবা ফুল, রাইট? সো সময় নিয়ে করবা। এনিওয়েজ এখানে আসবে হচ্ছে সি মাইনাস বি। এবার উপরে খেয়াল করো, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে সি মাইনাস বি আছে, ঠিক একইভাবে উপরে আমরা দেখতে পাচ্ছি বি মাইনাস সি। তোমরা একটা মাইনাস কমন নিলে আগেরটার মতোই, রাইট? তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, আর মাইনাস সি হয়ে যাবে প্লাস বি, এই প্লাস সি। তাহলে কি হচ্ছে সি মাইনাস বি, নিচেও আছে সি মাইনাস বি। ঠিক আছে, এটা আমরা করে ফেললাম। এবার আমি জিনিসটাকে একটু গুছাইয়ে লিখি, রাইট? সি মাইনাস বি হয়ে গেল, রাইট? ঠিক আছে, তো উপরেও সি মাইনাস বি, নিচেও সি মাইনাস বি, রাইট? কাটো, 1 থাকে, আসে কি মাইনাস 1 বি সি। কুল। তাহলে এইটার রেজাল্ট হচ্ছে এইটা, বসাই দাও। বসালে কি আসে, মাইনাস 1 ডিভাইডেড বাই বি সি। কুল। এবার আমরা লাস্টেরটা বের করি। লাস্টেরটা কি হচ্ছে, সেম ভাবে আমরা এখানে আবার হিসাবটা করি। তো পয়েন্টগুলো আগে আমরা বসাই নেই। পয়েন্টগুলো কি, এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা। ঠিক আছে, তাহলে আসে কি 1 ডিভাইডেড বাই ডি, এ হয়ে গেছে না, 1 ডিভাইডেড বাই ডি মাইনাস 1 ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ডি মাইনাস সি। কারণ এই জিনিসটাকে ওই থেকে নিয়ে আমরা হিসাবটা করে আসি, কি আসে, তাহলে ছিল কি 1 ডিভাইডেড বাই ডি মাইনাস 1 ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ডি মাইনাস সি, রাইট? তো একই হিসাব, এদের গুণ করো, আসে কি সিডি, উপরে নাও সি মাইনাস এদিকে নাও ডি, রাইট? হয়ে গেল সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি মাইনাস সি, ডি মাইনাস সি আর সি মাইনাস ডি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি উপরে আবার একটা মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যাবে, সি মাইনাস ডি হয়ে যাবে ডি মাইনাস সি, রাইট? তো আমরা একটা মাইনাস নেই, কেন নিচ্ছি, নিচেরটার সাথে কাটাকাটি করব তাই। ওকে, তো আমরা একটা মাইনাস কমন নিলাম, এই প্লাস হয়ে গেল মাইনাস ব্র্যাকেট দিয়ে, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখন আছে ডি মাইনাস সি, নিচেও আছে ডি মাইনাস সি, রাইট? তো এটাকে আমরা একটু ঠিক করে লিখে দেই, এখানে এখানে আসবে ডি মাইনাস সি, তো সি মাইনাস ডি ডি মাইনাস সি হয়ে গেল, রাইট? ওকে, তো এই দুইটা কাটো, এখানে 1 আসে, সেম হিসাব মাইনাস 1 ডিভাইডেড বাই সিডি। এবার আমরা তাইলে এইটার রেজাল্ট পেয়ে গেলাম মাইনাস 1 ডিভাইডেড বাই সিডি। তোমরা আশা করি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, রাইট? ইউজুয়ালি নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এরকম প্যাটার্নই থাকে যেগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। প্রায় সময় হচ্ছে দেখবা প্যাটার্নগুলো সিমিলার টাইপের হয় ডিফারেন্ট পয়েন্টস এর ক্যালকুলেশনের জন্য। এনিওয়েজ, এটা আমাদের ছিল ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স। এবার আমরা সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স বের করব। সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স বের করব, ডিভাইডেড শর্টকাটে দেখি ডিআইএফ ডিফ, রাইট? সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স। এখন সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স বের করার জন্য কিভাবে করব, এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট। কেন? কারণ ও হচ্ছে এই দুইটা ডিভাইডেড ডিফারেন্স, ও হচ্ছে এই দুইটা ডিভাইডেড ডিফারেন্স, রাইট? আমরা যখন এই দুইজনের ডিভাইডেড ডিফারেন্স বের করতেছি তখন এই পয়েন্ট আর এই পয়েন্টের আমরা ডিফারেন্সটা দেখব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হিসাবটা করি, ও মাইনাস ও, তাহলে উপরে আছে কি মাইনাস 1 ডিভাইডেড বাই বিসি মাইনাস, এখন খেয়াল করো এখানে একটা ব্র্যাকেট মাস্ট দিবা সবসময়, মানে যদি এই টার্মটা মাইনাসের হয়, কারণ না হলে পরে হিসাবে ভুলায় ফেলবা। ঠিক আছে, তাহলে কি আসলো, এটা আমাদের প্রথম টার্ম মাইনাস 1 ডিভাইডেড বাই বিসি মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই এবি। ওকে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ব্র্যাকেট উঠায় দাও, দ্যাট মিন্স এটা প্লাস এবি হয়ে গেল, রাইট? এবার এইটার হিসাবটা আমরা এখানে করি। ঠিক আছে, তাহলে আমাদের জিনিসটা কি 1 ডিভাইডেড বাই বিসি প্লাস প্লাস 1 ডিভাইডেড বাই এবি। ওকে, আমাদের টার্ম। এবার আমরা হিসাবটা করি। ও বাই দ্য ওয়ে, এই যে দেখছো, খেয়াল করো আমি কিন্তু এইটা মাইনাস এটা লিখতে ভুলে গেছি, তার মানে আমার অঙ্ক ভুল হয়ে যেত এই পয়েন্টে। তার মানে এখানে
আমি একটা বড় গলত করে ফেলছিলাম। তো এটা করা যাবে না এক্সামের হলে, সবসময় মনোযোগী থাকবা আর সময় নিয়ে আস্তে ধীরে করবা, দেয়ার ইজ নো প্রেসার। সো সি মাইনাস এ। এখন এখানে আমরা ওই সেম টেকনিকটা অ্যাপ্লাই করব। কি হবে দেখো, বি বি আছে, তো এখানে চলে যাবে এ মাইনাস এ প্লাস বি বি আছে, সি চলে যাবে সি ডিভাইডেড বাই এ বি সি, সি মাইনাস এ। খেয়াল করে দেখো, এখানে আমাদের সি মাইনাস এ আছে, এইখানেও কিন্তু সি মাইনাস এ আছে, রাইট? তার মানে এখানে ডাইরেক্ট কাটাকাটি হয়ে যাবে, আমাদের আর কোনো কিছু করতে হবে না। কাটাকাটি করলাম, সি মাইনাস এ, সি মাইনাস এ কেটে দিলাম, 1 আসলো, তাহলে 1 ডিভাইডেড বাই এ বি সি, এটা আমরা পাচ্ছি এই জায়গায়। তো এইটার রেজাল্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই এ বি সি। ঠিক আছে, আমি এটা মুছে একটু সুন্দর করে লিখি, 1 ডিভাইডেড বাই এ বি এন্ড ফাইনালি সি। ঠিক আছে, এবার সেকেন্ডটা আমরা দেখব। সেকেন্ড হচ্ছে এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা। ঠিক আছে, তো আমরা বের করি মাইনাস 1 ডিভাইডেড বাই সি ডি। ঠিক আছে, মাইনাস ব্র্যাকেটে লেখো যেহেতু মাইনাস আছে, মাইনাস অফ মাইনাস 1 ডিভাইডেড বাই বি সি। ঠিক আছে, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাসটা কেটে দাও, ব্র্যাকেট উঠায় দাও, তাহলে মোটামুটি আমাদের আর ডিভাইডেড বাই দ্য ওয়ে ডি মাইনাস বি, তাহলে মোটামুটি আমাদের এই টার্মটার হিসাব বের করলে আমরা সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স পেয়ে যাচ্ছি ওর। ওকে, তাহলে আমরা এই সাইডে নিয়ে আসি জিনিসটাকে, 1 ডিভাইডেড বাই সি ডি প্লাস 1 ডিভাইডেড বাই ডি সি ডিভাইডেড বাই ডি মাইনাস বি। কুল, বের করো হিসাবটা। তাহলে কিভাবে হবে হিসাবটা? ওই সেম জিনিস, এখানে সি সি কমন আছে, তো এখানে হবে হচ্ছে মাইনাস বি প্লাস, এখানে আছে হচ্ছে সি সি কমন, ডি চলে যাবে, তাহলে ডি প্লাস ডি আসবে ডিভাইডেড বাই বি সি ডি, এই দুইটার গুণফল, এন্ড দেন ফাইনালি ডি মাইনাস বি। তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নিচেও ডি মাইনাস বি আছে, উপরেও ডি মাইনাস বি আছে। তাহলে আমরা এই দুটাকে কেটে দেই, এই টার্মটা আর এই টার্মটাকে আমরা কেটে দেই, তাহলে কি আসে? 1 আসে, রাইট? প্লাস 1 আসে, তাহলে উপরে থাকবে 1, নিচে আসবে বি সি এন্ড ডি। আর এই বিসিডি ওই 1 ডিভাইডেড বাই বিসিডি হচ্ছে এই টার্মটার রেজাল্ট। তাহলে আমরা এটাকে মুছে দিয়ে জাস্ট আমরা রেজাল্টটাকে লিখবো, কারণ আমাদের জায়গা একটু পরে কাজে লাগবে। 1 ডিভাইডেড বাই বিসিডি। কুল। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে কিন্তু বলা হচ্ছে থার্ড ডিভাইডেড ডিফারেন্স, রাইট? তাহলে আমরা এখন থার্ড ডিভাইডেড ডিফারেন্স শুরু করি। থার্ড ডিভাইডেড ডিফারেন্স হচ্ছে, আচ্ছা এখানে লিখে দেই, থার্ড ডিভাইডেড ডিফারেন্স। ওকে, কুল। এবার থার্ড ডিভাইডেড ডিফারেন্স আমরা হিসাব করা শুরু করি। তাহলে এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট। কেন? কারণ ও হচ্ছে এই তিনটা পয়েন্টের হচ্ছে রেজাল্ট, আর ও হচ্ছে এই তিনটা পয়েন্টের রেজাল্ট। তো এই ক্ষেত্রে এই দুইজনের যখন আমরা ডিভাইডেড ডিফারেন্স বের করব, ওরা হবে হচ্ছে এই চারটা পয়েন্টের রেজাল্ট। ওকে, রিমেম্বার দ্যাট। তাহলে এখানে কি আসবে? ফরওয়ার্ড ডিফারেন্স নিচ্ছি 1 ডিভাইডেড বাই বি সি ডি মাইনাস, এখানে যেহেতু মাইনাস নাই তাই আমি ব্র্যাকেট আর লিখবো না, সরাসরি বসাই দিচ্ছি, এ বি সি ডিভাইডেড বাই ডি লাস্টের পয়েন্ট মাইনাস ফার্স্টের পয়েন্ট মাইনাস এ, সো লাস্টের পয়েন্ট ডি, ফার্স্টের পয়েন্ট এ বসাই দিলাম। গুড। এবার এই হিসাবটা আমরা এখানে নিয়ে আসি, এখানে আমরা হিসাবটা করে ফেলি। এই হিসাবটা আমরা এখানে করে ফেলি, তাহলে কি আসে আমাদের? কি আছে? 1 ডিভাইডেড বাই বি সি ডি মাইনাস 1 ডিভাইডেড বাই এ বি সি ডিভাইডেড বাই ডি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটার হিসাবটা কি ওই সেম ভাবে আমরা করব। কিভাবে? তোমার নিচে আসবে হচ্ছে গুণফল, এই দুইটার গুণফল এ বি সি ডি, এখানে বিসি আছে, এখানে বিসি আছে, দ্যাট মিন্স এখানে এ চলে যাবে এ মাইনাস এখানে ডি চলে যাবে ডি। কুল। ডিভাইডেড বাই ডি মাইনাস এ। তাহলে এইটা আমাদের আসে রেজাল্ট। এখন নিচে আছে আমাদের ডি মাইনাস এ, উপরে আছে এ মাইনাস ডি, ঠিক উল্টাটা। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে কি হবে? এই প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, ব্র্যাকেট দাও, আর এই মাইনাস ডি হয়ে যাবে প্লাস ডি, রাইট? তাহলে এখানে কি হয়ে গেল? ডি মাইনাস এ চলে আসছে, নিচেও আছে ডি মাইনাস এ,
উপরে আছে ডি মাইনাস এ। এটাকে আমি একটু সুন্দর করে লিখে দিই গুছায় লিখলেই কেল্লাফতে মাইনাস এ। ওকে, ডি মাইনাস এ কাটো দুইটাকে, ফাইন। এখানে আসবে 1, তো মাইনাস 1 আসলো রাইট উপরে। তো উপরে এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই এটার গুণফল এ বি সি এন্ড ডি। তো ফাইনালি আমাদের এইটার মানে থার্ড ডিভাইডেড ডিফারেন্সের রেজাল্ট আসছে -1 ডিভাইডেড বাই এ বি সি ডি। ঠিক আছে, এইটাকে আমরা মুছে ডাইরেক্ট রেজাল্টটা এখানে লিখে দিই। তাহলে আমাদের রেজাল্ট আসলো কি -1 ডিভাইডেড বাই এ বি সি ডি, রাইট? এন্ড কোশ্চেনে আমাদেরকে এটাই প্রুফ করতে বলা হয়েছে যে third divided difference of 1 divided by a where points are b c d is equals to -1 divided by a b c d। আর আমরা কিন্তু সেটাই পেয়েছি। থার্ড ডিভাইডেড ডিফারেন্সে আমরা এ বি সি ডি পয়েন্ট নিয়ে যখন এই ফাংশনটার উপর ডিভাইডেড ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, তখন থার্ড ডিভাইডেড ডিফারেন্সে এসে আমরা -1 ডিভাইডেড বাই এ বি সি ডি পেয়েছি। হেন্স প্রুভেন, রাইট? দ্যাট মিন্স হেন্স প্রুভড। এইটাই হচ্ছে আমাদের প্রুফ। ওকে, এখন তোমরা যদি একটা জিনিস একটু খেয়াল করো, এই ফাংশনটার স্পেশালিটি যদি একটু খেয়াল করো, এই ফাংশনটা যেটা করতেছে সেটা হচ্ছে তোমার কিছু পয়েন্ট নিচ্ছে, রাইট? কিছু পয়েন্ট নিচ্ছে x0 x1, ধরো এই এবিসিডি না বলে আমরা x0 x1 বলতেছি, রাইট? x2 আপ টু x টু দ্য x অফ n, রাইট? বেশ কিছু পয়েন্ট নিল। এই ক্ষেত্রে এই ফাংশনের বডিটা কিভাবে কাজ করতেছে খেয়াল করে দেখো। ফার্স্টে আমরা কি পেয়েছি? ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স আমরা পাইছি -1 ডিভাইডেড বাই ab, এই দুইটা পয়েন্ট নিছি, রাইট? তো ফর এনি পয়েন্টস n+1 এই ফাংশনটার বডি আসে এরকম -1 টু দ্য পাওয়ার n অফ 1 ডিভাইডেড বাই যা পয়েন্ট নিছো সেই পয়েন্টগুলা x1 x2 ডট 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 x of n। এন্ড এইটাই হচ্ছে এই ফাংশনটার ইন্টারেস্টিং ফ্যাক্ট, রাইট? তুমি যদি n সমান সমান এখানে 1 ধরো, রাইট? n সমান সমান যদি 1 ধরো, দ্যাট মিন্স তোমার কাছে n+1 দুইটা পয়েন্ট আছে। তো তুমি এখানে 1 বসায় দাও, তুমি এখানে 1 বসায় দাও। 1 বসায় দিলে কি আসে? ধরো x0 আর x of 1 আছে তোমার কাছে, এই দুইটা হচ্ছে তোমার পয়েন্ট, রাইট? তো তুমি ফর এনি পয়েন্টস x of n+1 এই ফাংশনটার বডি হচ্ছে এইটা x of n+1 বাই দ্য ওয়ে, শুধু n না। তো n সমান সমান আমি যদি 1 ধরি, তাহলে এখানে দেখো কি আসে 1 ডিভাইডেড বাই x0 x1 ই করো, তাহলে 1 এর হিসাবে কি আসে? মাইনাস চলে আসে 1 ডিভাইডেড বাই x0 x of 1। তো এই ফাংশনটা ফর n equals to 1 and for n+1 points এই ফাংশনটা এই আউটপুটটা দেয়, রাইট? তার মানে ওর বডির স্ট্রাকচারটা হচ্ছে এইটা, রাইট? তুমি যদি এখন একটু খেয়াল করো x0 আর x1 কে তুমি ab কল্পনা করো, তাহলে ab যদি হয় তাহলে নিচে চলে আসবে ab -1। তো তুমি যদি এখন এখানে n সমান সমান 2 ধরো, তাহলে পয়েন্ট অবশ্যই হবে হচ্ছে গিয়ে তোমার n+1 as in 2+1, তিনটা পয়েন্ট। এই কি বলি 2+1 সমান সমান হচ্ছে তিনটা পয়েন্ট হবে, রাইট? তো এই ক্ষেত্রে তোমার এখানে আসে কি f of x0 f of x1 f of x2 সমান সমান এখানে আসে কি -1 টু দ্য পাওয়ার 2, যেহেতু আমরা n সমান সমান 2 ধরছি। আর এখানে আসবে হচ্ছে আমাদের থিওরি অনুসারে x0 x1 x2, রাইট? গুণ করে দাও, তাহলে কি আসে -1 কে স্কয়ার করলে কি আসে +1, রাইট? তো এখানে আসবে 1, যেটার কোনো ই নাই, আর +1 গুণ করা মানে একই জিনিস, ডিভাইডেড বাই x0 x1 x2। এন্ড যদি একটু খেয়াল করো x0 এইটাকে যদি আমরা এই পয়েন্টগুলোকে যদি আমরা a b c কল্পনা করি, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স এই জিনিসটাই পাইছি। a b c কল্পনা করলাম, তো এই ক্ষেত্রে আমাদের ফাংশন আউটপুট দিল কি 1 ডিভাইডেড বাই a b c সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স, রাইট?
তো এইভাবে থার্ড ডিভাইডেড ডিফারেন্স, ফোর্থ ডিভাইডেড ডিফারেন্স আমরা এই ফাংশনাল বডি থেকে বের করতে পারি, রাইট? সো যদি এই প্রুফটা করার পরে তোমাদের কোয়েশ্চেনে এটা জিজ্ঞেস করা হয় যে find the function's body when find the function's body for n plus 1 number of points, right? For n plus 1 number of points, তখন তোমরা অ্যানসারে বলবা এটা। কেন এটা? তখন তোমরা এভাবে প্রুফ করে দিবা, রাইট? বা একটা টেবিলে এঁকে এভাবে বোঝাই দিবা। সো I hope you guys understood that. এই যদিও এই প্রুফের এই পার্টটা কি, এই পার্টটা খুবই রেয়ার কেসে আসে, আমি একটা দুইটা কোয়েশ্চেন এই পর্যন্ত পাইছি। সো দ্যাটস ওয়াই ভাবলাম তোমাদেরকে বোঝাই দেওয়া উচিত। এই কোয়েশ্চেনটা একটা ভালো সূত্রপাত ছিল এই জিনিসটা বোঝাই দেওয়ার। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড দ্য লেকচার। আশা করি তোমাদের সাথে সামনের লেকচারে দেখা হবে। সো আনটিল দেন, সি ইয়া, আল্লাহ হাফেজ।